বন্দে মাতরম, জয় হিন্দু রাষ্ট্র। আমি জাতিগতার পক্ষ থেকে জয়জিৎ ভট্টাচার্য। আমরা সবসময় যারা হিন্দুত্ববাদ এইসব নিয়ে আলোচনা করি তাদেরকে সবসময় শুনতে হয় যে যেহেতু সাভারকার, বীর সাভারকারকে আমরা হিন্দু আন্দোলন বা হিন্দুত্ববাদের একজন জনক হিসেবেই ধরি, সেই জন্যেই বামপন্থীরা সবসময় একটা প্রচার চালিয়ে যায় যে সাভারকার দেশদ্রোহী, সাভারকার ব্রিটিশদেরকে মুচলেখা দিয়েছিলেন, সাভারকার তো ব্রিটিশদের হয়ে দালালি করতেন ইত্যাদি ইত্যাদি। তো সেটা একটা কুপ্রচার এতদিন চালিয়ে এতদিন ভাঙিয়ে তারা খেয়েছে, কিন্তু এটা ভাঙিয়ে আর খাওয়া যাচ্ছে না আজকাল। বামপন্থীদের যে তাদের যে জায়গা, আলিমুদ্দিন বলুন বা কেরলের অফিস বলুন, টাকা পয়সার খুব সমস্যা দেখা দিয়েছে। সেই জন্য আবার গোল্ড স্মাগলিংয়ের মতন ইয়েতে নোংরামি এবং দেশদ্রোহিতার কাজেও কেরল সরকার জড়িয়ে পড়ছে। যাই হোক, তো এই যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, এরা বলে দেশদ্রোহিতার কি জঘন্য নিদর্শন এরা রেখেছে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এরা বলে যে স্বাধীনতা সংগ্রামের সময় নাকি এরা নাকি লড়াই করেছে ব্রিটিশদের বিরুদ্ধে ইত্যাদি ইত্যাদি। তো আজকে তাদের যে দেশদ্রোহিতা এবং তাদের যে দ্বিচারিতা, হিপোক্রেসি যাকে বলে, সেটাই আমি তথ্য দিয়ে তুলে ধরব। যেহেতু এদের দ্বিচারিতার ইতিহাসটা দীর্ঘ, বিশ্বাসঘাতকতা, শুনে কিছুটা হলেও আমাকে দেখে পড়তে হবে। হ্যাঁ, অনেক আবার বলতে পারে যে তো দেখে দেখে পড়ছে, কারণ এতটাই দীর্ঘ ইতিহাস, এদের বিশ্বাসঘাতকতা দেখেই পড়তে হবে। আমরা জানি 1941-এর 22শে জুন অবধি এই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তাদের হিটলার, ফ্যাসিস্ট হিটলার এরা বলে, কিন্তু সেই ফ্যাসিস্ট হিটলারের সাথে ব্যাপারে কোনো সমস্যা ছিল না, কারণ সেই সময় স্ট্যালিন এবং হিটলার এদের মধ্যে একটা সিক্রেট প্যাক্ট ছিল যে কেউ নন অ্যাগ্রেশন ট্রিটি। কিন্তু 22শে জুন 1941 সব হিসেব নিকেশ উল্টে গেল, যেটা আমরা জানি অপারেশন বারবারোসা। এই অপারেশন বারবারোসা 22শে জুন 1941-এ হিটলার সেই সিক্রেট প্যাক্ট, নন অ্যাগ্রেশন প্যাক্ট ভঙ্গ করে রাশিয়াকে বা সোভিয়েত রিপাবলিককে আক্রমণ করে। এবং তার আগে অবধি, ওই 22শে জুন 1941 অবধি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার কাছে শত্রু ছিল কারা? ইংরেজরা। যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের লড়াই হচ্ছে, সেখানে ইংরেজদেরকে বলা হচ্ছে সাম্রাজ্যবাদী একটি রাষ্ট্র, এটা একটা সাম্রাজ্যবাদীদের আগ্রাসনের লড়াই। কিন্তু 22শে জুনের পর থেকে একেবারে 180 ডিগ্রি ঘুরে গেল এই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। এবং যেহেতু তাদের তো সবকিছুতে আন্তর্জাতিকতাবাদ, যেহেতু স্ট্যালিন সেই সময় তাদেরকে আক্রমণ করা হয়েছে বলে ইংল্যান্ডের সাথে স্ট্যালিনের একটা তখন সখ্যতা তৈরি হলো, এক নিঃশ্বাসে বলা হয় স্ট্যালিন, চার্চিল, রুজভেল্ট। তো সেখানে আমরা কি দেখলাম? ভারতবর্ষের বামপন্থীরাও সেই বিশ্ব বামপন্থা না কি সব বলে, সেই এতে আদর্শিত দীক্ষিত হয়ে যে ইংল্যান্ডকে, যে ব্রিটেনকে তারা এতদিন বলে যাচ্ছিল যে সাম্রাজ্যবাদীর দালাল, সাম্রাজ্যবাদী যুদ্ধ, সেই ইংল্যান্ডকে তারা সাপোর্ট করতে শুরু করে দিল এবং বলতে লাগলো কি এটা মেহনতি মানুষ, এটা শ্রমজীবী মানুষের যুদ্ধ, এটা হচ্ছে শ্রমজীবী মানুষের লড়াই। তো এবারে আমরা চলে যাই 10ই জানুয়ারি 1942। সেই সময় কি করা হলো যে ভারতের যে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, তাদের প্রতি একটা নতুনভাবে যে ব্রিটিশ সরকার, সেই ব্রিটিশ সরকার ভারতের সমস্ত প্রভিন্সিয়াল গভর্নমেন্টের কাছে মেমোরেন্ডাম পাঠালো, যেটার আপনি রেফারেন্স পাবেন হচ্ছে ব্রিটিশ লাইব্রেরি ইন্ডিয়া অফিস ডকুমেন্ট নাম্বার 1, যে তারা এই যে বিশ্বযুদ্ধ এটাকে কি চোখে দেখছে। এবং সেই সময় 1942 মার্চে আসে হচ্ছে ক্রিপস মিশন। এই ক্রিপস মিশনের মূল লক্ষ্যই ছিল হচ্ছে ভারতকে কোনোভাবে রাজি করানো যে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেখানে ইংল্যান্ডকে সমর্থন জানাতে। কিন্তু সেই আলোচনা সফল হয় না। সেই সময় এই মিশনকে যিনি প্রতিনিধিত্ব করছেন, স্যার স্ট্যানফোর্ড ক্রিপস, তিনি কি করেন? সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার যে জেনারেল সেক্রেটারি পিসি যোশী, সেই পিসি যোশীর সাথে স্ট্যানফোর্ড ক্রিপস, স্যার বলবো না, স্ট্যানফোর্ড ক্রিপস একটা লিঙ্ক তৈরি করেন, একটা সখ্যতা তৈরি করেন। এবং সেই সময় ক্রিপসের যে সেক্রেটারি, তিনি ইংরেজ গভর্নমেন্টকে একটা রিকোয়েস্ট করেন। কি রিকোয়েস্ট করেন? যে পিসি যোশীর যে অ্যারেস্ট ওয়ারেন্ট, সেই অ্যারেস্ট ওয়ারেন্ট যাতে সেই মুহূর্তের জন্য খারিজ করে দেওয়া হয়।
গ্রেপ্তারি পরোয়ানা, যাতে স্ট্যানফোর্ড ক্রিপসের সাথে পিসি যোশীর একটা ইন্টারভিউ, কোট আন কোট ইন্টারভিউ যাতে হতে পারে। এটা পাবেন আপনারা রেফারেন্স ডকুমেন্ট নাম্বার 2 ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়াতে। এবং তার পরের দিনই যে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল পিসি যোশীর বিরুদ্ধে সাসপেন্ড হয়ে গেল 10 দিনের জন্য, আর পিসি যোশীকে দিল্লি অবধি অবাধে যাতায়াত করার পারমিশন দেওয়া হলো। এটা পাবেন রেফারেন্স ডকুমেন্ট নাম্বার 3 ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া। এইবারে পিসি যোশী এবং ক্রিপসের মধ্যে সেই বহুকাঙ্ক্ষিত মিটিং হয়, এবং সেই পিসি যোশী সেই ক্রিপসের মাধ্যমে কার সাথে যোগাযোগ করেন, তখন ভারতের যে হোম মেম্বার স্যার রেজিনাল্ড ম্যাক্সওয়েল, তার সাথে একটি অত্যন্ত ভালো সম্পর্ক তিনি তৈরি করেন। 21শে এপ্রিল 1942 অ্যাডিশনাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তখনকার রিচার্ড টটেনহ্যাম, তিনি কি করলেন, সমস্ত প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, যে আঞ্চলিক যে সরকার, তাদেরকে বার্তা পাঠালেন কি, যে যত কমিউনিস্ট বন্দীরা আছে, জেল বন্দী আছে, কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের ওই স্বাধীনতা, তথাকথিত স্বাধীনতা সহ ব্রিটিশ বিরোধিতার নামে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে কি করতে হবে, তাদেরকে ছেড়ে দিতে হবে। রুল নাম্বার 26 রেফারেন্স ডকুমেন্ট নাম্বার 4 ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া। ইন্টেলিজেন্স ব্যুরোর রেকর্ড 27শে এপ্রিল 1942, সেখান থেকে আমরা কি জানতে পারছি, যে পিসি যোশীর বিরুদ্ধে যে অ্যারেস্ট ওয়ারেন্ট সেটা যাতে উইথড্র করা হয়, ইফ হি ইজ রেডি টু প্লে দ্য গেম। এটা একদম কোট আন কোট আছে, প্লে দ্য গেম। যদি মানে তিনি এই যে খেলা, ইংল্যান্ডকে সাপোর্ট করার যে খেলা, তাতে যদি পিসি যোশী এবং তার কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া যদি রাজি হয় এই খেলাতে, তাহলে এই পিসি যোশীর যে অ্যারেস্ট ওয়ারেন্ট সেটা ইয়ে করা হবে, নাকচ করে দেওয়া, মানে খারিজ করে দেওয়া হবে। কিন্তু আবার এটাও বলা হয়েছিল যে এই অ্যারেস্ট ওয়ারেন্ট রি ইস্যু করা হবে যদি পিসি যোশী তাতে সম্মতি না দেয়। রেফারেন্স ডকুমেন্ট নাম্বার 5 ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া। এবারে 28শে এপ্রিল 1942 সেই অ্যারেস্ট ওয়ারেন্ট কি হলো, তুলে নেওয়া হলো, এবং একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হলো পিসি যোশীকে, যে ওনাকে 1 মাস সময় দেওয়া হচ্ছে তার মত তৈরি করার জন্য, কিন্তু তারপরে যদি তিনি তার মত মানে কোনোভাবে যদি ব্রিটিশের পক্ষে তিনি না আসেন, তাহলে কিন্তু সেই অ্যারেস্ট ওয়ারেন্ট আবার রি ইস্যু হবে। রেফারেন্স ডকুমেন্ট নাম্বার 6 ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া। আর ক্যান্সেল অ্যারেস্ট ওয়ারেন্ট অফ পিসি যোশী ডেটেড 6 মার্চ 1940। 6 মার্চ 1940 কি হয়, অ্যারেস্ট ওয়ারেন্ট ওনার ক্যান্সেল, পিসি যোশী ক্যান্সেল হয়। এটা পাবেন রেফারেন্স ডকুমেন্ট নাম্বার 7 ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া। এরপরে রিচার্ড টটেনহ্যাম আবার একটা প্রভিন্সিয়াল গভর্নমেন্টগুলিকে ভারতের বার্তা পাঠালেন 30শে এপ্রিল 1942, বলে দিলেন যে ইংরেজদের সাথে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার একটা সিক্রেট প্ল্যান হয়েছে, এবং তিনি বলছেন, উই হ্যাভ রিজন টু বিলিভ যোশী মে নাও বি উইলিং টু ল্যান্ড আনকন্ডিশনাল সাপোর্ট টু ওয়ার এফার্ট। বলছেন আমাদের মনে এই বিশ্বাস আছে, আমরা এটা বিশ্বাস করছি যে পিসি যোশী, ভারতীয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার পিসি যোশী ইংরেজদের যে তাদের যুদ্ধ, এই বিশ্বযুদ্ধে আনকন্ডিশনাল সাপোর্ট দেবে। তাতে কংগ্রেস কি ভাবলো, অন্য ভারতের রাজনৈতিক দল কি ভাবলো, তাতে তাদের কিছু এসে না, কিন্তু পিসি যোশীর কমিউনিস্ট পার্টি আনকন্ডিশনাল সাপোর্ট দেবে, নিঃশর্ত সমর্থন। সেখানে আরো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে যদি উনি রাজি না হন, ওই যে আবার বলছি, ইফ ইজ নট উইলিং টু প্লে দ্য গেম, তাহলে কিন্তু ইস্যু, ওই যে অ্যারেস্ট ওয়ারেন্ট আবার রি ইস্যু হবে। এটা পাবেন রেফারেন্স ডকুমেন্ট নাম্বার 8 ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া। এবারে বাংলার সরকার পিসি যোশীর কি করে, তখনকার যে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, বেঙ্গল প্রভিন্সিয়াল গভর্নমেন্ট পিসি যোশীর এই অ্যারেস্ট ওয়ারেন্ট ক্যান্সেল করে দিল। আর সিপিআই এর সাথে ব্রিটিশ সরকারের যে রিলেশন, সেটা খুবই সুদৃঢ় এবং এফেক্টিভ হতে থাকলো। এবং ব্রিটিশ সরকার কি হলো, বামপন্থীদের প্রতি, কমিউনিস্ট পার্টি বামপন্থীদের প্রতি তাদের যে আগে যে স্ট্রিক্ট যে বিহেভিয়ার, সেটা অনেকটাই কি হয়ে গেল, লিনিয়েন্ট, হালকা হয়ে গেল, বন্ধুত্বপূর্ণ হয়ে গেল। 8ই জুন 1942 সরকার 4 পেজের একটা বার্তা পাঠালো আবার প্রভিন্সিয়াল গভর্নমেন্টগুলোকে, সমস্ত কমিউনিস্ট সরকার, কমিউনিস্ট যারা নেতা আছে তাদেরকে যাতে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। হ্যাঁ, রেফারেন্স ডকুমেন্ট নাম্বার 9 ব্রিটিশ লাইব্রেরিতে এটা পাবেন। এই সিক্রেট প্ল্যানটা কি ছিল, সিক্রেট প্ল্যানে এবারে আসি ব্রিটিশদের সাথে বামপন্থীদের। যে এই যে যুদ্ধ, ব্রিটিশদের যে প্রোপাগান্ডা যুদ্ধ, তাতে সিপিআই নিঃশর্ত সমর্থন দেবে। এতে কি হচ্ছে, দুজনেরই কিন্তু একটা উইন উইন সিচুয়েশন। সিপিআইও গেইন করছে, আবার ইংরেজরাও গেইন করছে। আর সিপিআই এর জন্য কি গেইন করবে,
সিপিআই যদি ইংরেজদেরকে সাপোর্ট করে তাহলে তারা তাদের অনেক কিছুতে ছাড়পত্র পাবে, স্পেশাল ডিসকাউন্ট পাবে, অনেক কিছুতে সাবসিডি ভর্তুকি পাবে সরকারের থেকে। আর তাদের যে নতুন ট্যাকটিক্যাল লাইন যে ইয়েদেরকে ব্রিটিশদেরকে সাপোর্ট করার জন্য। আর সঙ্গে সঙ্গে সিপিআই পার্টি কি করলো, ইংরেজ সরকারকে রিকোয়েস্ট পাঠাতে শুরু করলো। কি রিকোয়েস্ট? যে তাদেরকে কাগজের জন্য, ইলেকট্রিসিটি কোটার জন্য তাদেরকে সাবসিডি দিতে হবে, ডিসকাউন্ট দিতে হবে। রেফারেন্স ডকুমেন্ট নাম্বার 10, ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া। তো এইখানে আরো একটি কথা আছে, সিপিআই কি বলল, ভারতবর্ষের বুকে যে জাতীয়তাবাদী শক্তি আছে তাদেরকে সম্পূর্ণভাবে দাবিয়ে দেওয়ার কাজ করবে এই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এবং তাদের কমরেডরা। রেফারেন্স ডকুমেন্ট নাম্বার 11, ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া। এবং তারা কি করলো, তারা বলতে থাকলো, তারা ক্রমাগতভাবে সুভাষচন্দ্রকে আক্রমণ করতে থাকলো এবং তাদের যে ব্রিটিশ প্রোপাগান্ডা সিপিআই এর, সেটাকে তারা প্রচার করতে লাগলো কিসের মাধ্যমে? ন্যাশনাল ইউনিটি উইক এর মাধ্যমে, যেখানে বলতে লাগলো যে ইংরেজি আমাদের স্বাধীনতার জন্য লড়াই করছে। রেফারেন্স ডকুমেন্ট নাম্বার 12 আর 13, ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া। এবং এই সিপিআই পার্টি তখন হিন্দু মুসলিম ইউনিটির জন্য সব মিটিং করতে লাগলো। কিন্তু অদ্ভুতভাবে দেখা যায়, যখন দেশ ভাগ হলো তখন যে পাকিস্তান একটি ধর্মের ভিত্তিতে তৈরি দেশ, তাকে সবার আগে সাপোর্ট করেছিল কিন্তু এই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। তো এই যে দেখতে থাকছেন, এর ফলে কিন্তু মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হলো। ইভেন মহাত্মা গান্ধী পিসি যোশীকে তিনি চিঠি পাঠান যে মানুষের কিন্তু কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার প্রতি কিন্তু একটা নেতিবাচক মানসিকতা তৈরি হচ্ছে। আমরা যেটা শুনেছি যে বামপন্থীরা জাতীয়তাবাদীদের ধরিয়ে দিত, একেবারেই মিথ্যা কথা না। এই যে আমি এতক্ষণ যে তথ্য তুলে দিলাম, এর থেকে বোঝা যায় যে কেন তারা জাতীয়তাবাদী নেতাদেরকে ধরিয়ে দিত। কারণ কি, ওই যে পার্টির কোটাতে ইংল্যান্ডের থেকে টাকা আসছে এবং পিসি যোশী আর তার নেতা এবং বাকি নেতারা যাতে জেলের ভাত হজম না করতে হয় তার জন্য। এরপরে কি হচ্ছে, এই পিসি যোশী 130 পাতার একটা মেমোরেন্ডাম পাঠান স্যার রেজিনাল্ড ম্যাক্সওয়েলকে। তাতে কি বলেন যে সমস্ত যাতে আমাদের ওদের লিডারদেরকে এবং এদেরকে কমরেডদেরকে ছেড়ে দেওয়া হয়, যাতে স্বতঃস্ফূর্তভাবে পুরো ভারতবর্ষে যে এই যে জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করা যায়। পঞ্চম বাহিনীর যে তারা বলতো, এই জাতীয়তাবাদীদেরকে বলতো পঞ্চম বাহিনী, কিন্তু দেখা যাচ্ছে আদতে তারাই হয়ে গেল পঞ্চম বাহিনী। সেইটার জন্য একটা 130 পাতার মেমোরেন্ডাম পাঠালো, যেখান থেকে আমি রেজিনাল্ড ম্যাক্সওয়েলকে যে চিঠিটা পাঠিয়েছিল সেইখান থেকে বলতে চাই, আপনারা দেখে নিতে পারেন আর্কাইভে বা টাইপ করে দেখতে পারেন, পিসি যোশী লেটার টু রেজিনাল্ড ম্যাক্সওয়েল। সেখানে তিনি বলছেন যে আমাদের সম্বন্ধে আপনাদের যদি কোনো রকমের বিভ্রান্তিমূলক ধারণা থাকে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সম্বন্ধে, আর আপনারা যদি ভাবেন যে আমরা এই কংগ্রেস বা অন্য জাতীয়তাবাদী দলগুলির সাথে সখ্যতা বজায় রেখে আপনাদের সমস্যা সৃষ্টি করছি, তো আমি আপনার সাথে মিটিং করতে রাজি আছি এবং আমি আরও মেমোরেন্ডাম পাঠাতে রাজি আছি। যত সমস্যা সন্দেহ আছে সেগুলোকে দূর করতে চাই এবং ভারতবর্ষের বুকে পঞ্চম বাহিনী হিসেবে আপনাদেরকে সাহায্য করে ওই তথাকথিত যে উগ্রবাদী বলুন বা যে এক্সট্রিমিস্ট বা বলুন, তাদেরকে দমন করার জন্য আমরা রাজি আছি। এই হচ্ছে পিসি যোশীর চিঠি রেজিনাল্ড ম্যাক্সওয়েলকে। তো যারা যারা সাভারকারকে বলে ব্রিটিশের দালাল, মুচলেখা দিয়েছিল, সেই বামপন্থীদেরকে বলি যে আকাশের দিকে থুতু ছেটালে থুতুটা কিন্তু নিজের মুখেই পড়বে। সবাইকে বলি, আজ থেকে যখন এই কথা ওঠে, বিশ্বাসঘাতকতা, দেশদ্রোহিতা, ব্রিটিশের দালালবাজি, এই তথ্যগুলো তুলে ধরবেন এবং এগুলো কিন্তু প্রমাণিত তথ্য, ন্যাশনাল আর্কাইভ থেকে তথ্য। এগুলো কোনো বামপন্থীদের কিন্তু মন গড়া ওই মেহনতি মানুষ, ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম অ্যান্ড ওয়েলথ আর ডিক্টেটরশিপ অফ প্রোলেতারিয়েতের মতন মন গড়া মিথ্যা নয়। বন্দে মাতরম, জয় হিন্দ।